হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আম রয়েছে। তো আমরা আজকে আম মাখা করব মূলত। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা আম মাখার জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। কি আরাফাত? এটা হচ্ছে বিভিন্ন মশলা। মাসালা আর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা আহ, দেশীয় চিনি রয়েছে, লাল চিনি যেটাকে বলে। এই সরিষার তেল, এই খাঁটি সরিষার তেল আম মাখার ভিতরে আমরা দিব। আর এখানে হচ্ছে এই যে সাদা লবণ আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের আম কাটা মোটামুটি শেষের দিকে। তো আসলে গ্রামে থাকলে বিষয়টা এরকম হতে পারতো যে যে আম গাছের থেকে আম পারবো ওই আম গাছের নিচে বসেই আমাদের খাওয়া হইতো এবং জিনিসটা অনেক মনোমুগ্ধকর হতো এবং খুবই ভালো লাগা কাজ করতো ভিতরে। আসলে সেই জিনিসগুলা, সেই সময়গুলা, সেই বিষয়গুলি খুবই মিস করতেছি আসলে আরাফাত, বুঝছো? অবশ্যই এগুলা তো এখন মিস করারই বিষয়। এই ঢাকাতে থাকি, চার দেয়ালের ভিতরে বন্দি, মানে কষ্টের কোনো শেষ নাই, মনে হয় কি জেলখানায় আছি। মানে কয়েকদিন আগে ঈদের সময় যখন বাড়িতে গেলাম, তো চারপাশে প্রাকৃতিক ভিউ, তারপর গ্রামের যে পরিবেশ, সবকিছু মিলে একদম সেরা। আর মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। আসলে ঢাকাতে এগুলা নাই। ঢাকাতে গাড়ির কোলাহল, নয়েজ, পরিবেশ দূষণ, ধুলাবালি, মানে মন চায় না তবে ঢাকা ভাই থাকতে। আরেকটা জিনিস যে আপনি দেখেন, গ্রামে নদী নালা খাল বিল তারপরে পুকুর যেগুলো আছে ডোবা, এগুলাতে যখন এই যে এখন তো বর্ষাকাল চলতেছে, তো ওইগুলাতে যখন পানি থাকে আর মাছ ধরার যে বিষয়টা, এটা তো মনে করেন যে পুরাই ও বাপরে মানে বাপ, মিস সেই করি। সেই মানে যখন সবাই মিলে একসাথে পুকুরে মাছ ধরতে নামি বা নদীতে নামি, যেখানে বিলে যাই, বিলের শাপলা ফুল, বিল থেকে মাছ ধরা, মানে এইগুলা। আলাদা রকম একটা ভালো লাগা আসলে ওই বিষয়টা। গ্রামের রাস্তা দিয়ে মেঠো পথ ধরে হেঁটে যাওয়া, তারপর বিলের মাঝখান দিয়ে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া, ধানের শীষগুলা টান দিয়ে ছেঁড়া, মানে এই জিনিসগুলা খুব মিস করি। ঠিক আছে, ছোটবেলায় যখন আমরা এগুলা খেলাধুলা করতাম, বিশেষ করে বিকালে এগুলার ভিতরে, আহ, ওই জিনিসগুলো এখন ভাবি, ঠিক আছে, ভাবলে পরে মানে কষ্ট লাগে এক আসলে পর্যায়ে। মনের অজান্তেই মুখ দিয়ে এই কথাগুলি বের হয়ে গেল। জানি না আপনারা কিভাবে নিবেন বিষয়টি। মানে এটা একটা আবেগের জায়গা থেকে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা আবেগের জায়গা আসলে। তো আমরা এখন এই যে উপকরণগুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, যে আমরা মানে আরাফাতের সেই কি বলে নিজস্ব সাইনিং করা একটা মাসালা, এই মাসালাটা এখানে যে দিয়ে দেওয়া হলো। তো এখন হচ্ছে এই যে একটু সেই খাঁটি সরিষার ঘানি তেল ভাঙা খাঁটি অ্যাড করে সরিষার দিব। তেল অ্যাড করে দিচ্ছে। হয়তো অনেকে বলবে কাসন কাসন দি না দিয়ে সরিষার তেল কেন? আসলে সরিষার তেলে যে একটা ফিল পাবেন, ওইটা আপনি কাসন দিতে পাবেন না। ঠিক আছে, এখানে সরিষার তেলে একটা ফিল, কাসন দিতে আরেকটা ফিল। ঠিক আছে, যার জন্য সরিষার তেলটা অ্যাড করা। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, দেখেন মাসালাটা কিভাবে সে রেডি করতেছে। আসলে সে কিন্তু পুরানো একজন আম মাখা খোর এবং সে আম খোর। সে কিন্তু খুব ভালো আম খায় এবং হ্যাঁ, এটা সত্য টক কথা যে খায়। টক জিনিসটা না, তবে আমি আমটা আমার খুব ফেভারিট। ঠিক আছে, এটা কি দিচ্ছ, চিনি? এটা চিনি দেয়, একটু চিনি দিলে টেস্টটা আরো ভালো হবে। ভালো হবে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন যে আম মাখাটি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা খাবো আর কি, খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। তো আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।